কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমাকে ভুল বুঝবেন না স্যার। স্যার আপনি আমায় ভুল বুঝলে আমার খুব কষ্ট হয়েছে। আমি 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 কিছু করিনি স্যার, আমার খুব যন্ত্রণা হয়। আপনি আমায় ভুল বুঝবেন না, আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন না স্যার, আমার খুব কষ্ট হয় স্যার। জ্বরটা কমেছে। পিঠে প্রচন্ড ব্যথা। যাই। আপনি কি খাবার খাবেন না বলেছেন? স্যার আমি এখন ঠিক আছে স্যার, আমি একদম সুস্থ আছি। এই তো ঘরে গিয়ে শ্যামলী। একটু আমি খেয়ে নেবো স্যার, মহেশ্বরের পুজো দিয়ে আমি খেয়ে নেবো। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আপনি। কে বলেছিল আপনাকে বিপ্লব করতে, ঝামেলা করতে? বিপ্লব করবেন, ঝামেলা করবেন, গুন্ডাদের সঙ্গে আপনি কি গুন্ডামি করবেন? হ্যাঁ, আর তারপর নিজের শরীরটা অসুস্থ করে আমাকে বিপদে ফেলবেন, তাই তো? শ্যামলীর জন্য আপনার কোনো বিপদ বাড়বে না স্যার। শ্যামলী প্রাণ থাকতে সেটা হতে দেবে না, সেটা এতদিনেও বুঝলেন না আপনি। আবার বড় বড় কথা বলছেন। অনেক কাজ আছে আমার, সকাল সকাল আপনার জ্ঞান শুনতে আসেনি, মাথা গরম করাবেন না। খাবারটা খান, খেয়ে ওষুধটা খান, কে আমাকে উদ্ধার করুন। নাহলে আপনাকে তো বিশ্বাস নেই, আবার কে এসে বলবে আপনার টেক কেয়ার করছি না, আপনাকে অসুস্থ করে রেখেছি। খাবারটা খেয়ে নিন। বললাম তো স্যার, আমার শরীর খারাপের জন্য আপনার কোনো বিপদ হবে না, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। আমি যাচ্ছি, গিয়ে খাবারও খেয়ে নেবো, ওষুধও খেয়ে নেবো। এত ইগো কিসের আপনার? না না, আমি দিনকে দিন দেখছি আপনার ইগোটা না বেড়েই চলেছে। কিসের ইগো আপনার? আমাদের বাড়ি খাবার খেতে আপনার ইগোতে বাধে? ঠিক আছে, এই খাবারের বিল আমি পাঠিয়ে দেবো, টাকা দিয়ে দেবেন। যান এখন খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করুন। বসুন। হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। মহেশ্বর, কি করি মানুষটাকে নিয়ে? হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর আর খাবো না, হয়ে গেছে। সে তুমি এত অল্প কথায় বুঝিয়েছো আমায়, সে তুমি জেলে অন্য আলো জ্বালিয়েছো আমায়। ছুঁয়ে আমার পেট ভরে গেছে। ছুঁয়ে দিলে মুখ পোড়ার এসেছে, কোন গোপনে মন ভেসেছে, কোন গোপনে মন ভেসেছে।
ভেসেছে। হয়ে গেছে শেষ, আমি এখন যাই। আমি তো সাবধান করে দিচ্ছি আপনাকে, আপনি এই বাড়ির বাইরে এক পাও রাখবেন না। আপনি বিশ্রাম নেবেন, সুস্থ হবেন, বুঝতে পেরেছেন? আমি তো সুস্থ আছি, আমার তো জ্বর নেই। এতক্ষণ বসে থাকা যায় নাকি? শ্যামলী, শেষবারের মতো আপনাকে একটা কথা বলছি। আমি যদি দেখি আপনি এই বাড়ির বাইরে পা পর্যন্ত রেখেছেন, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, বুঝতে পেরেছেন? খালি আমার উপর চোটপাট, আমার একটা কথা বিশ্বাস করে না, আবার চোটপাটা করবে। মরে থাকবো না আমি ঘরে, আমি এক্ষুনি চলে যাবো। এই কোথায় যাচ্ছ? দাদা ভাই তোকে বললো না ঘরে থাকতে, তারপর আবার কোথায় যাচ্ছিস? বললেই হলো। আমি থাকবো না এখানে। কি আবার কেন ফোন করছে? আবার কি হলো কি জানে? হ্যালো, স্যার বলছি কি, ওই রিসিপ্টটা তো মানে ওই রিসিপ্টের কাগজটা তো আপনার কাছে স্যার। ওটা না দিলে তো সই না করে দিলে ওরা বলছে জিনিসপত্র নিয়ে আবার চলে যাবে। তাহলে কি হবে স্যার? ওই রিসিপ্টের কাগজটা তো এক্ষুনি লাগবে, আপনি একটু নিয়ে আসবেন স্যার। তা আমি যখন চলে আসছিলাম আমার কাছ থেকে রিসিপ্টটা নিয়ে নেননি কেন আপনি? আপনি কেন পকেটে রেখে দিলেন? আপনি দিলেন না কেন? ভারী অন্যায় হয়ে গেছে শ্যামলী দেবী, আমাকে ক্ষমা করে দেবেন। কি করব বলুন? স্যার ফ্রিজটা দেবে না স্যার, ফ্রিজটা নিয়ে চলে যাবে, আপনি একটু আসুন না। ঠিক, রাখুন ফোনটা। আসছেন স্যার আপনি? হ্যালো, চা কেটে দিল তো। স্যার আসবেন তো? কি একটা ইংরেজি বলে তো ফোনটা রেখে দিলেন। স্যার আদৌ আসছেন তো? আবার বাড়ি পৌঁছে যাননি তো? তাহলে যদি আবার ম্যাডাম বেরোতে না দেন। ও মহেশ্বর, স্যার যেন আসেন। কি ব্যাপার ম্যাডাম, আপনার হাজবেন্ডের জন্য আর কতক্ষণ ওয়েট করব? ওই তো স্যার এসে গেছেন। কোথায় কি সইটি করতে হবে করুন। হ্যাঁ স্যার, এই জায়গাটা। হ্যাঁ দিন, ওনার ফ্রিজটা দিয়ে দিন। কোথায় বলুন তো? এই জায়গাটা। হ্যাঁ স্যার রিসিভ বলে লিখে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে। ওকে স্যার, থ্যাংক ইউ ম্যাডাম, আসছি। হ্যাঁ। হয়ে গেছে, পেয়ে গেছেন ফ্রিজ। এবার বাড়ি চলুন, গাড়িতে গিয়ে বসুন, আসুন। ও স্যার, আরে আবার কি চাই, আবার কি চাই? বলছি ফ্রিজটা পেলাম, একবার চালিয়ে দেখবো না? এখন এত রাত্রিবেলাতেই আপনাকে চালিয়ে দেখতে হবে? কালকে এসে দেখলে হবে না আপনার? না স্যার, কালকে করা যাবে না, ওটা আজকেই করতে হবে। জানেন স্যার, আমার বান্ধবী সুরভি ওই মেলায় বন্দুক ফাটিয়ে একটা ভল্লুক পুতুল পেয়েছিল। অন্ধকারে পেয়েছে, বাড়িতে এসে দেখছে ভল্লুক পুতুলটার পাটা ছেঁড়া। তখনই আমাকেও বলেছিল বিনা পয়সা জিনিস সবসময় দেখে নিতে হয়। ও স্যার, একবার ফ্রিজটা চালিয়ে দেখি না, যদি কোনো গড়বড় হয় তাহলে টিভির লোককে আমি আজকেই বলতে পারবো। যদি কালকে গিয়ে বলি তখন ওরা বলবে রাত্রিবেলা ভেঙে দিয়েছেন, তখন তো কিছু করা যাবে না। আর সকালবেলা এখানে এসেই তো কাজ শুরু হয়ে যাবে, অনেক ব্যস্ততা। একবার চালিয়ে দেখি না স্যার, চলুন না একবার আমি চালিয়ে। না পারবো না, আমি পারবো না, আমি গেলাম। আরে ওদিক কোথায় যাচ্ছেন আবার? গাড়ি তো এই দিকে। আমি দোকানটা বন্ধ করে কাকার বাড়িতে যাব, কাকাকে ডাকতে। আপনি এই রাত্রিবেলা ওই ভদ্রলোকটাকে ডাকতে যাবেন? এই রাত্রিবেলা আপনার মাথার ঠিক আছে? আপনি বুঝতে পারছেন না কেন স্যার? যদি ফ্রিজটার কোনো সমস্যা হয় তখন কি হবে? আর আমি একা পারবো না স্যার, আমার একটা মনের জোরের দরকার, কারেন্টের ব্যাপার। কাকা আসলে আমি কাকার সাথে সাহায্য নিয়ে ওই মোটা কাগজগুলো ছিঁড়ে আমি ফ্রিজটা চালিয়ে একবার দেখবো। আপনি বাড়ি যান স্যার, আপনি এসেছেন, আমার অনেক সাহায্য হয়েছে স্যার, আপনি বাড়ি চলে যান। একটু বিষ আছে, খেয়ে মরে যাবো। কোথায় থাকেন উনি? এই তো রেল লাইন পার করে 20 মিনিট হাঁটলেই পাওয়া যাবে। আপনি এই রাত্রিবেলা হেঁটে হেঁটে ওনাকে ডাকতে যাবেন এখন? আসুন, আরে আসুন। সকাল থেকে ফ্রিজ ফ্রিজ করে মাথাটা খারাপ করে দিল। স্যার আসতে স্যার। জড়িয়ে বসে থাকুন ফ্রিজ আপনার।
আমি কি একাই করবো? একটু হেল্প করুন, ছিল নদীর থেকে। হয়েছে? একটু দাঁড়ান। এই তো কি ভালো স্যার, আলো জ্বলছে, দেখুন আলো জ্বলছে ফ্রিজে, ঠান্ডা হাওয়াও আসছে। কি আনন্দ বাবা, ঠান্ডা হচ্ছে। এটা কি সত্যি এতটা সরল? না 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 না, ওনার এই সারল্যে বিশ্বাস করে কম ক্ষতি তো হলো না আমাদের। এসব একদম বিশ্বাস করলে চলবে না। আপনি যা খেলা দেখিয়েছেন শ্যামলী, খেলুন আপনি। আপনার ট্র্যাপে আমি আর পড়ছি না। কদিনের মধ্যেই আপনার থেকে আমি নিজের মুক্তি ছিনিয়ে নেব। হয়েছে আপনার? না, বলছি যে আপনার এই ফ্রিজের দিকে সারা রাত ধরে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলে তো চলবে না। বাড়ি বলে তো একটা বস্তু আছে, যেতে হবে, ফিরতে হবে। হলো তো, এবার যাই। ও সত্যি তো অনেকটা রাত হয়ে গেছে না? আমি আপনাকে এতক্ষণে আটকে রেখেছি। আপনি না আমার অনেক উপকার করলেন স্যার, অনেক ধন্যবাদ। এবার চলুন। থ্যাংক ইউ।